এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এরই মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত আমার সকল ভাই বোনেরা নিরাপদে থাকার জন্য আহ্বান রইল। বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ইরানি ড্রোন হামলায় নেতানিয়াহুর মৃত্যুর খবর যদি সত্য হয়, আজকের ইফতারে মিষ্টির দোকান খালি করে দিয়েন ইনশাআল্লাহ। ঐক্য ছাড়া আরব বিশ্ব দুর্বল থাকবে এবং বারবার শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা, বললেন আয়াতুল্লাহ আলী খামিনি। ইয়া আল্লাহ, তুমি ইরানকে রক্ষা করো। আমার রোজা, ইফতার, সাহরি এবং তেলাওয়াতের কালামে রাব্বানির সকল সোয়াব আমি ইরানি জনগণকে উৎসর্গ করলাম। ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমজানে মুসলমানদের উপর ইসরায়েল আমেরিকার হামলার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তুমি মুসলিম দুনিয়াকে দান করো, আমিন। এই হইল মুসলমানদের অবস্থা। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ যেমন কাতার, বাহরাইন, সৌদি, দুবাই থাকা মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে যেখানে খুশি হওয়ার কথা, সেখানে তারা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে মুসলিম হয়ে মুসলিমদের পাশে থাকেন। এই জন্য ইহুদিরা মুসলিমদেরকে মারতে খুব মজা পায়, অথচ ইহুদিদের দেখেন এক ইহুদি দেশের কিছু হলে সব ইহুদি দেশ একসাথে হয়ে যায়। হায়রে মুসলিম, কবে সবাই এক হবে? ইহুদিদের দালালি ভুলে গিয়ে এখনো সময় আছে ইরানের পাশে দাঁড়ানোর। ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল ও আমেরিকা যৌথ বিমান হামলা চালিয়েছে। ইরানের পাল্টা হামলার অভিযানের নাম খাতাম আল তুফান, অর্থাৎ শেষ ঝড়। এটি ইঙ্গিত করে যে ইরানের প্রতিক্রিয়া অভিযানটি ব্যাপক, শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক হবে। আল আকসা ঝড়ের সাথে মিল রেখে এই নাম দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই ঝড়ে শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। হে আল্লাহ, এই যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন ইসরায়েলদের সাম্রাজ্য ধ্বংস করে দাও, মুসলমানদের পরিপূর্ণ বিজয় দান করো, দেশকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করব, বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং দেশটির সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগে প্রস্তুত। ইয়া আল্লাহ, আপনি ইরানকে হেফাজত করুন, আমিন। ইরান একযোগে ওমান, বাহরাইন, ইসরায়েল, দুবাই, কুয়েত, সৌদি আরবে আমেরিকান সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে। আরব গালফের বসবাসরত সকল বাংলাদেশি ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বিদায় হে বীর, আমাদের প্রজন্মে দেখা সাহসী এক মানব, তিনি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করি আল্লাহ আয়াতুল্লাহ আলী খামিনিকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আমিন। আমার বয়স হয়েছে, আমার শরীরের মূল্য নেই। এই যুদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী, এটা তাদের ভুল। এই যুদ্ধ পরিচালনা করছে ইরানের যুবকরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হত্যা করা হলেও ইরানের ক্ষতি হবে না। ইরান নৈতিকতার উপর রয়েছে। ইরান দুনিয়ার কারো গোলামি করে না, বলেছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি। ইয়া আল্লাহ, আয়াতুল্লাহ আলী খামিনিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। খামেনির মৃত্যুতে আইআরজিসির শোক। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা বিপ্লবী গার্ডের।